বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরে রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। তাহলে সীমারেখা মানে হচ্ছে পরিসীমা। সো আমরা তো পুরো অন্য রাস্তায় চলে গেছি, যে এই হলো যদি ভিতরের সীমারেখার দৈর্ঘ্য হয়, আর এই যদি বাইরের সীমারেখার দৈর্ঘ্য হয়, তা বেঁকে গেল, এরকম ভাবে আছে। সো এটা যদি, এটাকে আমি স্মল আর ধরছি, এটাকে আমি ক্যাপিটাল আর ধরছি, ক্যাপিটাল আর ধরছি, তাহলে বাইরের ধরি অন্ত ব্যাসার্ধ স্মল আর, একক কি আছে মিটার, বহি ব্যাসার্ধ ক্যাপিটাল আর, একক কি আছে মিটার। ভালো কথা। তাহলে অন্ত পরিধি 2 পাই স্মল আর মিটার, বহি পরিধি কি হবে 2 পাই ক্যাপিটাল আর মিটার। প্রশ্নানুযায়ী বলছে যে 2 পাই ক্যাপিটাল আর থেকে 2 পাই স্মল আর বাদ দিলে, মানে বাইরের পরিসীমা, বাইরের যে রেখাটা সেই রেখাটার দৈর্ঘ্য মানে বহিঃপরিধি, তার থেকে যদি অন্তঃপরিধি ভিতরের পরিসীমাটা বাদ দিই, তাহলে 132 হচ্ছে 132। তাহলে এখান থেকে যদি আমি 2 পাই কমন নিই, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর 132 এই দাঁড়াচ্ছে। সো 2 গুণ, তুই বোর্ড দেখতে পাচ্ছিস তো, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো, 22/7 ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 132, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 132 গুণ 7/2 গুণ 22। সো এবার দেখ, এটাকে আমি 11 দিয়ে কাটাকুটি করবো, 11 দিয়ে ক্যান্সেলেশন কাটাকুটি করলে কি হচ্ছে, 11 দুগুণি 22, আর এটাকে 11 দিয়ে কাটলে 1 2, এটাকে কাটলে 6, এই 2 দিয়ে কাটলে 3, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর কত আসলো, 321। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে বলে ফেল, আমি এগোবো। ওটা পুরোপুরি ভুল হয়েছে। এবার আমরা কি করব, মাঠের ক্ষেত্রফল বের করব। মাঠের ক্ষেত্রফল, মাঠ হচ্ছে ছোট ব্যাসার্ধটা পাই স্মল আর স্কোয়ার বর্গ মিটার, আর রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠ মানে কত, পাই বড় হাতের আর স্কোয়ার বর্গ মিটার। ভালো কথা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। সো পাই কমন নাও, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার এত বর্গ মিটার। এই যে রাস্তার ক্ষেত্রফল, এটাই দেখ তোর বইয়ে দেওয়া আছে 14190। আমি কি স্ক্রিন স্ক্রল করব, তো লেখা হয়ে গেলে বলিস। সো স্ক্রিন স্ক্রল করছি, এই যে এই মানটা বেরোলো পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এই মানটাই প্রশ্নানুযায়ী দাঁড়াচ্ছে, প্রশ্নানুযায়ী পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার সমান সমান বলে দেওয়া 14190। আমরা এখানে এই সমীকরণটাকেও রেখে দিতে পারতাম, মানে যদি আমরা এই সমীকরণটাকে রেখে দিতাম, এই ক্যালকুলেশনটা না করতাম তাও হতো। আমি এটাকে 1 নম্বর যদি নাম দিতাম, আর এটাকে যদি 2 নম্বর নাম দিতাম, অঙ্কটা অতি সহজ হতো। আমি নিচে ক্যালকুলেশন অনেকটা করেছি, সো আমি এখন একটা কাজ করছি, এইটাকে 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে 2 নম্বর নাম দিচ্ছি, তাহলে দেখ অঙ্কটা অনেক সহজ হবে। সো আমি কি করবো দেখ, আমি 2কে 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, আর যদিও আমার এটা লাগবে, সেই অ্যাট এ টাইম এটা লাগবে,
সো আমি এটা কাজ করে 3 নম্বর নাম দিয়ে ফেলে রাখি, এটাকে 3 নম্বর নাম দিয়ে ফেলে রাখছি। এবার আমি 2/1 করব। 2/1 করে পাই, 2 এর উপরে কি আছে রে, পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 1-এর কি আছে 2 পাই আর মাইনাস আর, 2 পাই আর মাইনাস আর, 2-এ আছে 14190 আর 1-এ আছে 132, 132 পাই পাই কেটে গেল। আচ্ছা 132 আর এটা কাটাকুটি করব, দুটোই 11 দিয়ে কাটে, এটা 11 দিয়ে কাটলে 12, এটা 11 দিয়ে কাটলে 1, তারপরে কত হয় 3, 31, 11 দুগুণে 22, 9, 0 এই আসছে। এরপরে 3 দিয়ে কাটবো, 3-এ 4ই 12, 3 দিয়ে কাটলে 3-এ 4ই 12, 3 3-কে 9, 0। এরপরে 2 দিয়ে কাটবো, 2, 2 দিয়ে কাটলে 2, 1, 5 এই আসছে, আর কাটাকুটি যাচ্ছে না। সো এবার আমি যেটা করছি, এই উপরে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ারটাকে যদি ভেঙে দিই, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই নিচে একটা 2 আছে আর মাইনাস আর ইকুয়াল টু উপরে 215 আর নিচে 2, এই 2 2 কেটে গেল, এই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এগুলো কেটে গেল। সো চলে আসলো কি, চলে আসলো ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়াল টু 215, এটাকে 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এই পর্যন্ত হয়ে গেলে বল। হ্যাঁ এটাকে 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম। ওকে, এবার এই 3 আর 4 যেটা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর 21 এসছে, আর 4-এ ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়াল টু 215 এসছে, এই দুটোকে সমাধান করব। তো লিখে নিই, ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়াল টু 215, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু 21। আমার অরিজিনালি লাগবে কোনটা, আমার লাগবে মানে মাঠটার ব্যাসার্ধ, তাই আমি এটা কি করছি বিয়োগ করে দিচ্ছি, যাতে এই মানে ক্যাপিটাল আর পার্টটা কেটে যায়, তাতে আমার সুবিধা হবে। তাহলে এটা কত হয়ে যাবে, 2r 215 মাইনাস 21, তাহলে কত হচ্ছে 2r সমান সমান 215 থেকে 21 বাদ দিলে কত আসছে রে, 215 থেকে 21 বাদ দিয়ে কত আসছে, 194 আসবে, 194। আর সমান সমান 194-কে 2 দিয়ে ভাগ করলে কত আসছে, 97 আসবে, 97। সো আর সমান সমান 97 মিটার, এই চলে আসছে। এবার আমাদের কি বলেছিল, আমাদেরকে বলেছিল ওই যে বৃত্তাকার মাঠটার কথা বলা হচ্ছে, ওই বৃত্তাকার মাঠটার ক্ষেত্রফল বের করতে। এবার ক্ষেত্রফলের সূত্র কাটিয়ে দেবো। অতএব ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, পায়ের মান 22-এর 7, আর স্কোয়ার মানে 97 তার হোল স্কোয়ার, সো 22-এর 7 ইন্টু 97 ইন্টু 97 এই আসছে। এবার এটাকে পুরো গুণ করতে হবে, 97 97 22 এই সমস্ত গুণ কর, দেখ 20 অনেক বড় বড় গুণ আসছে, এই গুণগুলো কমপ্লিট করতে হবে, কিচ্ছু করার নেই। গুণের কোনো মানে ক্লাস 9-এ গুণ শেখানোর কোনো ব্যাপার নেই, গুণ সবাই পারে। 97 97 গুণ করতে হবে, এটা আসবে, এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসলে চলে আসছে 29571 শূন্য 1-এর 7 এত বর্গ মিটার। পুরোটা করবি, যা প্রবলেম, এই গুণ কিন্তু পরীক্ষা হলে তোমাকে কেউ বলে দেবে না, এখন আমি বলে দিলাম তুমি লিখে নিলে, তো পরীক্ষা হলে তোমাকে কিন্তু কেউ বলে দেবে না। হ্যাঁ হ্যাঁ, কোন দিকে বল, নিচের দিকে তো আর স্ক্রল হবে না রে, তুই মোবাইলটা ফুল স্ক্রিনে নিসনি, মোবাইলে তুই ফুল স্ক্রিন পাচ্ছিস না, নাকি হাফ হাফ স্ক্রিন আছে? ফুল স্ক্রিন করলে দেখা যাবে, তুই ফুল স্ক্রিন কর, করে স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছিস না ওই জায়গাটা জুম কর, জুম কর, দেখ জুম নিয়ে নেবে। টোকা হয়ে গেলে পুরোটা ডুববি, উত্তর মেলাবি, দেন আমায় বলবি।
শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। নে তাড়াতাড়ি নে, ঝটাপট কর। পেজ চেঞ্জ করবো? হ্যাঁ, উত্তর মেলা। নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক দাগ নাম্বার, ছবি দিয়ে যে অঙ্কগুলো আছে, নিচের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা বৃত্ত দিয়েছে, তার ভিতরে একটা বর্গক্ষেত্র রয়েছে, এবিসিডি বর্গক্ষেত্র। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 7 সেমি। তাহলে একটা বৃত্ত, ওই বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র রয়েছে, এই বর্গক্ষেত্রের নাম দিয়েছে বইয়ে, কিভাবে দিয়েছে, এ বি সি ডি। এ বি সি ডি। এসি কর্ণটা অঙ্কন করে দিয়েছে। এসি কর্ণটা অঙ্কন করে দিয়েছে, তোকে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। ভালো কথা। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধের ডবল, 14 সেমি। অতএব এই বৃত্তের চিত্র অনুযায়ী কি বুঝতে পারছি, যে বৃত্তের যে ব্যাস সেটাই বর্গক্ষেত্রটার কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ চিত্র অনুযায়ী কর্ণ সমান সমান যা বৃত্তের ব্যাসার্ধ ব্যাস তাই বর্গক্ষেত্রের কর্ণ। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত না, এ সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 সেমি। প্রশ্ন অনুযায়ী আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একবার সূত্র দিয়ে পাচ্ছি a√2, আর একবার অঙ্ক করে পাচ্ছি 14। তাহলে a ইকুয়াল টু কত, 14/√2। তাহলে a ইকুয়াল টু কত, 14 মানে 7 × 2/√2। আচ্ছা, 2 মানে কি, 2 ভিতরে দুটো √2 থাকে, √2 × √2/√2, একটা কেটে গেল। সো এ ইকুয়াল টু আসছে 7√2। তাহলে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য 7√2 সেন্টিমিটার। এবার আমরা কি করব, আমাকে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। স্পিকারটা মিউট করে রাখ, অসুবিধা হলে, কারণ নইলে আমার কাছে প্রচন্ড আওয়াজ চলে আসবে। যখন তোর কোনো প্রশ্ন থাকবে বা বুঝতে অসুবিধা হবে, তখন আনমিউট করে কথা বলবি। রেখাঙ্কিত অংশ রয়েছে দেখ বর্গক্ষেত্রটা বাদ দিয়ে। তাহলে আমি কি করব, বৃত্তের ক্ষেত্রফল বের করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, বৃত্ত থেকে বর্গক্ষেত্র বাদ দেবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত বেরোচ্ছে দেখি। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, πr²। পায়ের মান 22/7, আর বৃত্তটার ব্যাসার্ধ দেয়াই ছিল 7, সো 7²। সো 22/7 গুণ 7 গুণ 7, একটা 7 কেটে গেল, 22 গুণ 7, 22 গুণ 7 মানে 154 বর্গ সেমি। এই হলো বৃত্তের ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a², বাহু স্কোয়ার। এর বাহু বেরিয়েছে এই যে 7√2, 7√2 তার হোল স্কোয়ার, 7×7 = 49, আর √2 √2 2, 98 বর্গ
মিটার। তাহলে এবার আমাকে কি করতে বলেছে, এবার আমাকে বলেছে যে রেখাঙ্কিত অংশ, রেখাঙ্কিত অংশ মানে কোনটা, ওরা এই জায়গাগুলোকে রেখাঙ্কিত করেছে, এই জায়গাগুলোকে। সো আমি যদি বৃত্ত থেকে বর্গক্ষেত্র বাদ দিই, পুরো বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিয়েছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিয়েছি, বৃত্ত থেকে যদি বর্গক্ষেত্রটাকে বাদ দিই, তাহলে আমার ওই রেখাঙ্কিত অংশগুলো পড়ে থাকবে। সো অতএব রেখাঙ্কিত অংশের বা অঞ্চলের ক্ষেত্রফল কত হবে, 154 থেকে 98 বাদ, 98 বাদ, মানে হচ্ছে 56 বর্গ সেমি। বল কোথায় কি প্রবলেম, পুরোটা টুকবি, স্পিকার আনমিউট করে বলিস, নইলে আমি কিন্তু শুনতে পাবো না। 56 বর্গ সেমি। হয়ে গেলে বলিস, স্পিকার আনমিউট করে। হয়ে গেছে, পেজ চেঞ্জ করব। নেক্সট পেজ, পরের অঙ্ক। পরের অঙ্কে যেটা রয়েছে সেটা হচ্ছে 4টে বৃত্ত পরস্পরকে টাচ করেছে এবং তার ভিতরে একটা বর্গক্ষেত্র এবিসিডি রয়েছে। তো একে নেওয়া যাক যেভাবে আছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এবার এর ভিতর থেকে একটা বর্গক্ষেত্র আঁকবো, এই, আচ্ছা কোনটা রেখাঙ্কিত করা আছে, রেখাঙ্কিত করা আছে বর্গক্ষেত্রের বাইরের যে জায়গাগুলো। সো রেখাঙ্কিত করা আছে এই সব জায়গাগুলো। এই সব জায়গাগুলো রেখাঙ্কিত করা। সো আমরা কি করব, আমরা এই রেখাঙ্কিত জায়গাগুলোর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। ভালো কথা, চল। কি দিয়েছে, প্রতিটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 3.5 সেমি করে। তোকে 4টি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এবিসিডি রাখা রয়েছে। তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত, প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার, সেন্টিমিটার। অতএব প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল, প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার 22/7 ইন্টু 3.5 হোল স্কোয়ার। সো 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5, 7 দিয়ে কাটলে 0.5 এই আসছে। সো এটাকে করলে কত আসবে, এটাকে করলে ক্যালকুলেট কর, 22 গুণ 3.5 গুণ 0.5, এটাকে পুরো গুণ কর, 38.5 বর্গ মিটার আসবে। এটা গেল টোটাল একটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে যদি আমরা যদি আমরা এবার এই একটা বৃত্তের ক্ষেত্রফল মানে আমি কোনটা বের করলাম, আমি এই জায়গাটা বের করলাম, এই পুরো গোটা একটা বৃত্ত মানে এই পুরো জায়গাটা বের করলাম, গোটা জায়গাটা। এবার এই একটা বৃত্তের গোটা জায়গাটা বের করার পর আমাকে কিছুটা জায়গা বাদ দিতে হবে। কোন জায়গাটা বাদ দিতে হবে, বাদ দিতে হবে এই জায়গাটা, এই জায়গাটা বাদ দিতে হবে। সো এই জায়গাটার ক্ষেত্রফলটা কত সেটা আমরা বের করব। একটা বৃত্ত, এগুলোকে বৃত্তকলা বলে, এই যে ছোট ছোট অংশ, এই অংশগুলোকে বৃত্তকলা বলে। এই যে বৃত্তকলা বা এই এর ক্ষেত্রফলটা কত হবে, আমি একটা নাম দিয়ে দিই, এখানে নাম দেওয়া রয়েছে এটার বি, আমি এটার নাম দিলাম একটা কিছু ও, এটার একটা নাম দিলাম
পি, একটা কিছু নাম দেওয়া যায়, বা তাহলে কি লিখবো, বিওপি বৃত্ত কলার ক্ষেত্রফল। একটা বৃত্ত টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। তুই বুঝতে পারছিস তো? স্পিকার মিউট করা বলে কিন্তু আমি কিন্তু তোর কোনো রেসপন্স পাচ্ছি না, বোঝা যাচ্ছে তো? আর এই জায়গাটায় যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু 90 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এটা দিয়ে এটা কাটলে আমার উল্টো বসানো হয়ে গেল। 360টা আসবে নিচে, 90টা যাবে উপরে। 90টা যাবে উপরে, 360টা আসবে নিচে। মানে এটাই হয়, অরিজিনালি হয় সূত্রটা, আমি সূত্রটা একটু পরে বলছি। ইন্টু পাই আর স্কোয়ার। সো এটা দিয়ে এটা কাটলে 1/4, 1/4, পায়ের মান 22/7, আর স্কোয়ার মানে 3.5 তার হোল স্কোয়ার, 3.5 তার হোল স্কোয়ার। এই তাহলে এইরকম ক পিস রয়েছে? এরকম 4 পিস রয়েছে। এখানে এক পিস, এখানে এক পিস, এখানে এক পিস, এখানে এক পিস, 4 পিস। অতএব 4টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল কি হবে? ওর সঙ্গে 4 গুণ হয়ে যাবে। 4 গুণ 1/4 গুণ 22/7 গুণ 3.5 তার হোল স্কোয়ার। তাহলে এই 4 কেটে গেল, কেটে গিয়ে চলে আসলো 22/7 গুণ 3.5 তার হোল স্কোয়ার। আর এই 22/7 গুণ 3.5 তার হোল স্কোয়ার কি হয়? এই এই যে আমরা বের করেছি, 22/7 কিন্তু 3.5 তার হোল স্কোয়ার হয় 38.5, 38.5 বর্গ মিটার। একটু আগেই বের করেছি। এবার মোট বৃত্ত আছে কটা? মোট বৃত্ত আছে 4টে। একটা বৃত্তের ক্ষেত্রফল বের করেছিলাম 38.5। তাহলে 4টে বৃত্তের ক্ষেত্রফল কত বেরোবে? 4টি বৃত্তের ক্ষেত্রফল ওর সঙ্গে 4 গুণ। 4টি বৃত্তের ক্ষেত্রফল 4 গুণ 38.5 কত আসবে? 38.5-এর সঙ্গে 4 গুণ করলে আসছে 154 বর্গ মিটার। এবার তার থেকে এই পরিমাণ জায়গা বাদ চলে যাচ্ছে, যেটা বর্গক্ষেত্রের জন্য বাদ চলে যাচ্ছে। অতএব রেখাঙ্কিত রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বা অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? 154 থেকে 38.5 বাদ, দশমিকের বিয়োগ সবাই পারে, তুইও পারিস। 38.5 যদি এর থেকে বাদ দেওয়া হয় কত চলে আসবে? 115.5 বর্গ, কি আছে, সেমি আছে, বর্গ সেমি, এটা সেমি হবে। সব সেন্টিমিটারে ছিল, সব এগুলো সেমি হবে। দেখ, পুরোটা ঢুকবি, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে বলবি, উত্তর মেলাবি। স্পিকার আনমিউট করে বলিস, নাহলে কিন্তু আমি শুনতে পাবো না। হ্যাঁ, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রে বল, 4টে বৃত্ত ছিল, 4 দিয়ে গুণ করে নিয়েছি। আর ছোট ছোট 4টে পার্ট বের বাদ যাচ্ছে, সেজন্য সেটাকেও 4 দিয়ে গুণ করে নিয়েছি। নিয়ে ওই বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে আমার যে অংশটা রেখাঙ্কিত করা ছিল সেই অংশের ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। হয়ে গেছে টোকা? কর কর।
হয়ে গেলে বলিস। ওকে, নেক্সট পেজ, নেক্সট অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা দেখ, 14 দাগ। দিনেশ তার শ্রেণীর কতজন কোন খেলায় খেলতে ভালোবাসে তার একটি পাই চিত্র তৈরি করেছে। সে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়েছে 3.5 সেন্টিমিটার নিয়েছে। হিসাব করে দেখি প্রতিটি বৃত্তকলার পরিসীমা ও ক্ষেত্রফল কত। তাহলে এখানে তোমাকে পাই চিত্রটা দেওয়া উচিত ছিল। দেখ, বইয়ে কোনো পাই চিত্র দেয়া নেই। যদি পাই চিত্র দেয়া না থাকে, আমি ব্যাসার্ধ দিয়ে কি বের করতে পারবো? আমি গোটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো, তাছাড়া আর বেশি কিছু বের করতে পারবো না। আমাকে তো দেখতে হবে যে আমাকে পাই চিত্রটা কোনটা কতটা অংশ জুড়ে রয়েছে। পাই চিত্র ক্লাস এইটে এইটে ছিল তো মনে হয়, এইটে করেছিলি যে এক একটা ছোট 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 স্লট হয়, সেই এক একটা ক্ষেত্রফল বের করা যায়, বৃত্ত কলা হয় এক একটা, বের করা যায়। ওটা কি? তাই বল, পাই চিত্র তো এইটে, পাই চিত্র আমি এইটে করিয়েছি নাকি তাকে? পাই চিত্র এইটে ছিল। হ্যাঁ, লেখচিত্র করেছিস। তো যাই হোক, পাই চিত্র এখানে ছবি দেয়া নেই, সুতরাং অঙ্কটা কিন্তু ইনকমপ্লিট, আমরা করতে পারবো না। যদি পাই চিত্রে ছবি দিত, তাহলে তোকে আমি যেটা বলছিলাম যে একটা সূত্র দিয়ে করা যেত। সূত্রটা হচ্ছে এরকম, আমি আইডিয়াটা দিয়ে দিচ্ছি যে ধর, এটা ধর একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ আর, আর এখানে যে সূত্রটা ব্যবহার করা হতো, এখানে ধর এই একটা অংশ, পাই চিত্রে এরকম ছোট 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 বৃত্তকলা পাওয়া যায়। এই বৃত্তকলাটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো কি হবে, যদি এই অ্যাঙ্গেলটা আমি জানতে পারি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা জানতে পারি, থিটার মান হবে নিশ্চয়ই 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, যা হোক একটা মান হবে। সো এই অংশটা সবুজ যে শেড দিয়ে দিলাম, এই অংশের ক্ষেত্রফল রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে ওই θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। আর হচ্ছে ব্যাসার্ধ। যেমন একটু আগে আমাদের ছিল কি, আমাদের এরকম একটা বৃত্ত ছিল, তার থেকে এরকম একটা পোর্শন বাদ যাচ্ছিল, এই পোর্শনটার ক্ষেত্রফল বের করতে হচ্ছিল। সো এই কোণটা কত, 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হওয়ার জন্য আমরা বসিয়েছিলাম 90 ডিগ্রি/360 ইন্টু পাই আর স্কোয়ার। সেই জন্য এইটা কেটে গিয়ে 1/4 চলে এসেছিল, 1/4 পাই আর স্কোয়ার এসেছিল। তারপরে আমরা যখন 4 দিয়ে গুণ করেছিলাম, তখন এই 1/4টাও চলে গেছিল। ওকে, সো এইভাবে অঙ্কটা করা হতো, বাট অঙ্কটা ইনকমপ্লিট। যদি আমি পরবর্তীতে কোনো সময় কোনো কোশ্চেন পেপারে পাই, আমি বলে দেবো। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। এই অঙ্কেও দেখবি ওই রকম একটা জিনিস কাজে লাগবে। সেটা হচ্ছে যে নিতু একটি বর্গক্ষেত্র এবিসিডি এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। আমার বোন পাশের ছবির মতো করে এ বি সি ডি বিন্দুগুলিকে কেন্দ্র করে 6 সেমি ব্যাসার্ধ 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গায় নকশা এঁকেছে। হিসাব করে দেখি নকশা আঁকা অংশের ক্ষেত্রফল কত। ভালো কথা, চল। এই হলো একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের এইভাবে করা হয়েছে। এই রাস্তাটা একটু ইয়ে হয়ে গেল। এই এই মাঝখানের রিজিয়নটা শেড দেওয়া আছে, এই জায়গাটা ওই নকশা টকশা আঁকা রয়েছে, এই জায়গাটার ক্ষেত্রফল তোকে বের করতে হবে। ভালো কথা। সো আমরা দেখে নিই যে ওই এবিসিডি যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি। তাহলে এই দৈর্ঘ্যটা যদি 12 সেমি হয়, এ বি সি ডি, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 12 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 12 স্কোয়ার 144 বর্গ সেমি। মিটে গেল। এবার আমরা এক একটা বৃত্তের কথায় আসবো। এখানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা 6 সেমি দিয়ে দিয়েছে। সো একটি বৃত্ত কলার ক্ষেত্রফল কত হবে? একটু আগে যে সূত্রটা বলে আসলাম বৃত্তকলার ক্ষেত্রফলের ক্ষেত্রে, θ/, মানে 90/360 গুণ পাই আর স্কোয়ার।
এটা দিয়ে এটা কাটলে কত হয়? 4, 1 এর 4, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 6 তার স্কোয়ার। এই এরকম বৃত্তকলা ক পিস আছে দেখ, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, তাহলে 4টে। অতএব 4টি বৃত্তকলার ক্ষেত্রফল, 4টি বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে 4 গুণ 1 এর 4 গুণ 22/7 গুণ 6 এর স্কোয়ার। এই 4 4 কেটে গেল, কেটে গিয়ে চলে আসছে 22/7 গুণ 6 এর স্কোয়ার। ক্ষেত্রফল বেরিয়ে গেল। এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফলকে আমরা বাদ দেব ওর থেকে। সো কত আসবে? এটাকে যদি করা হয় তাহলে অরিজিনালি চলে আসবে 2 গুণ এই 22 গুণ 6 6 36 7, সো এটা আসছে 792/7 বর্গ সেমি, এত আসছে। এবার আমরা কি করব? এই 4টে অংশ বাদ দেব, বাদ দিলে আমার রেখাঙ্কিত অংশটা পড়ে থাকবে। সো অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফলটা কত বেরিয়েছে? এই যে 144। 144 থেকে যদি আমরা ওই 4টে পোর্শন বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 792/7। তবে এটা লসাগু কর, 7 লসাগু, এখানে 7 দিয়ে 144 গুণ করলে হয় 1008। দেখ গুণ তো আর আমি কি বলবো, গুণ গুণ গুণের মধ্যেই হয়, গুণের স্পেশাল কোনো কিছু শেখার নেই এই বয়সে। এটাকে বিয়োগ করলে 216/7, 30 পূর্ণ 6/7 বর্গ সেমি। কিছু বলার থাকলে বল। হুম 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 মিলে গেলে, অঙ্ক হয়ে গেলে আমায় বলিস, পেজ চেঞ্জ করবো। চেঞ্জ করবো। নেক্সট অঙ্ক। আবার ছবি দিয়ে বলেছে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। এবার দেখ কেমন দিয়েছে। দাগ নাম্বার কত প্রথমটার? না, একটা অঙ্ক বাদ গেল তো মনে হচ্ছে, একটা অঙ্ক বাদ গেল। 16 দাগ। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল হিসাব করি। বর্গক্ষেত্রটি যদি মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ও পরিসীমা কত? একটা বৃত্তাকার মাঠ রয়েছে প্রথমে, এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি 8 ধরে নিচ্ছি, ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, তাহলে ধরি বৃত্তাকার মাঠের, শোনা যাচ্ছে তো এবং দেখা যাচ্ছে তো, 8 সেমি। অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল πr² বর্গ সেমি। প্রশ্নানুযায়ী এই πr²টাই কিন্তু 154, পায়ের মান 22/7, r² 154, r² 154 গুণ 7/22, কাটাকুটি করলে কত হয়? 11 দুগুণি 22, 11 1 11, 44, এটা কাটলে 7, তাহলে r² সমান সমান আসছে 7 গুণ 7, রুট করলে কি হবে? একটা 7 আসবে, সো আর এর মান আসবে 7 সেমি।
এবার আমাকে কি করতে বলেছে, একটা বর্গক্ষেত্র সে নাকি এই 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 যে মাঠটা রয়েছে, বৃত্তাকার মাঠ, হ্যাঁ, এটার পরিলিখিত মানে এর চারিপাশ দিয়ে আছে। তো একটু আঁকি। এই যদি এরমভাবে যদি বর্গক্ষেত্রটা থাকে, ঠিক আছে, এরমভাবে যদি থাকে, তো কি হবে, ধর এইভাবে রয়েছে, তাহলে আমি একটা নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এবার এই বর্গক্ষেত্রটার এই 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 ব্যাসার্ধটাকে যদি টেনে লম্বা করে দিই, তাহলে এটাও আর, এটাও আর, আর এর মান বেরিয়েছে 7। তাহলে ব্যাসার্ধ কত বেরিয়েছে, 7 সেমি। ব্যাস কত, 7 গুণ 2 14 সেমি। ঠিক আছে, মিটলো। এবার আমি কি করব, যাই এখানে ব্যাস তাই হচ্ছে বর্গক্ষেত্রটার বাহু। ছবির দিকে তাকা, যেটাই ব্যাস, ব্যাস এখান থেকে এতটা মানে এই লম্বাটা, এটাই বাহু। তাহলে চিত্রানুযায়ী বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 14 সেমি। তাহলে যদি 14 সেমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 14 স্কোয়ার। 14 স্কোয়ার মানে 14 গুণ 14 কত হয়, 196 হয় মনে হয়, দেখে নে, 14 গুণ 14 হয় 196, 196 বর্গ সেমি। আর ওই বর্গক্ষেত্রটার পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ 14, 4 14 4 4 16, 4 গুণ 14 কত হবে, 56, 96 নয় 56, আমি 96 লিখতে যাচ্ছিলাম, সেমি। তাহলে পরিসীমার ক্ষেত্রফল বেরিয়ে গেল যখন বর্গক্ষেত্রটা পরিলিখিত বাইরে দিয়ে অঙ্কন করা রয়েছে। এবার সেম অঙ্কই করবো অন্তর্লিখিতর জন্য। এবার বর্গক্ষেত্রটা যদি ভিতর দিয়ে থাকে, দেখ পুরোটা কমপ্লিট কর, পেজ আমি স্ক্রল করব করে, আমি ওই অঙ্কেরই আর একটা পার্ট বাকি রয়েছে, দেখ ওর পরে রয়েছে, যদি বর্গক্ষেত্রটি অন্তর্লিখিত হতো তাহলে পরিসীমার ক্ষেত্রফল, সেই পার্টটা যাবো। এটাকে কমপ্লিট করে আমাকে বল, দেন আমি যাচ্ছি। ওকে, এবার দেখ, যদি এটা তো বৃত্তাকার মাঠটা ছিল, এই এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বেরিয়েছিল 7। আমি আগে এর অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র এঁকে নিই। ধর এটা হলো অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এবার আমি এর যদি কর্ণ আঁকি, তাহলে এইটা হবে কেন্দ্র, এইটা হবে ব্যাসার্ধ, এটা হবে ব্যাসার্ধ। তাহলে এখানে দেখ, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ হচ্ছে ব্যাসের সমান। তাহলে চিত্রানুযায়ী আগের ক্ষেত্রে ব্যাস কত ছিল, একটু আগে বের করেছিলাম 14 সেমি। তাহলে চিত্রানুযায়ী বর্গক্ষেত্রের কর্ণ কত, বৃত্তের ব্যাসের সমান 14 সেমি। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ধরছি এ সেমি। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ √2 সেমি। প্রশ্নানুযায়ী
প্রশ্নানুযায়ী এ রুট টু সমান সমান 14, তাহলে এ সমান সমান কি 14/√2, তাহলে এ সমান সমান কি 7 × 2/√2, তাহলে এ সমান সমান কত আসবে? 2-এর ভিতরে দুটো √2 রয়েছে, একটা কেটে গেল, এ সমান সমান 7√2 সেমি। এই এবার আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই বর্গক্ষেত্রটার বাহু বেরিয়ে গেল, এর ক্ষেত্রফল এর পরিসীমা বের করব। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4a, 4 গুণ বাহু, তাহলে 4 × 7√2, 4 × 7 = 28√2 সেন্টিমিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার 7 × 7 = 49 গুণ 2 98 বর্গ সেমি। দেখ কোনো অসুবিধা আছে কিনা। আজকে কত দাগ অবধি হলো? দেখি আমি নেক্সট ক্লাস কবে হবে হোয়াটসঅ্যাপে জানাচ্ছি, সেদিন 17 দাগ থেকে। এখন পরপর কতদিন অঙ্ক করবো, ঠিক আছে? করবো, ওকে। তাহলে আজকে এই বন্ধ রাখছি। তুই বাড়িতে 17, 18 এগুলো চেষ্টা করবি। যদি দুটো অঙ্ক তো হয়ে যায়, তাহলে আমি সেই দুটো অঙ্ক স্কিপ করতে পারবো, তাড়াতাড়ি এগোতে পারবো। ওকে, পরেরগুলো বাড়িতে চেষ্টা কর, নেক্সট ক্লাসে তারপর থেকে শুরু করবো।